প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রেমিডিয়াল অনলাইন ক্লাস। রেমিডিয়াল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দর্শন প্রকল্প নিয়ে। অর্থাৎ এই ভিডিওতে দেয়া হবে একাদশ শ্রেণীর দর্শন প্রজেক্টটা সম্পূর্ণ। তোমরা সেটিকে দেখে দেখে লিখে স্কুলে জমা দিলেই তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে তোমাদেরকে ফ্রন্ট পেজের পরে সেকেন্ড পেজ দিতে হবে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারে যেটি লিখতে হবে তোমাদেরকে, আমি আমার বিদ্যালয়, তোমার বিদ্যালয়ের নাম লিখবে। আমি যেমন আমাদের বিদ্যালয়ের নাম রেখেছি এখানে খাঁড়েরা ANHM হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এর বিষয় শিক্ষক মহাশয়ের কাছে এই প্রকল্প রূপায়ণের জন্য সবিনয় কৃতজ্ঞতা জানাই। ওনার এই মূল্যবান পরামর্শ ছাড়া আমার প্রকল্প রূপায়ণ সম্পূর্ণ হতো না। তারপরে তোমার সিগনেচারের একটা জায়গা রাখবে ডান দিকে, সেখানে তুমি সিগনেচার করবে। এরপরে তোমাদেরকে দিতে হবে উৎসর্গ। উৎসর্গ পয়েন্টে কী লিখবে, আমি আমার নির্ধারিত কর্মপ্রকল্পটি আমার বিদ্যালয় খাঁড়েরা ANHM হাই স্কুলকে উৎসর্গ করলাম। তুমি তোমার নিজের বিদ্যালয়কে উৎসর্গ করবে। এরপরে তোমাদেরকে দিতে হবে সূচিপত্র। এরপরে কী দিতে হবে, সূচিপত্র। সূচিপত্র পেজ দেওয়ার পরে তুমি যেই পেজে যেই পয়েন্টগুলো দিবে সেই পয়েন্টগুলো তুলে ধরবে। যেমন ভূমিকা, পদ্ধতিগত দিক, এই ধরনের যে পয়েন্ট তুমি দেবে প্রজেক্টে থাকবে, সেই প্রজেক্টের পয়েন্টগুলো একদিকে লিখবে আর একদিকে তুমি দাগ দিয়ে তুমি পেজ নম্বর দিতে পারো সূচিপত্রের। এরপরে তোমাদেরকে যেটি করতে হবে সেটি হলো মূল্যায়নপত্র। এটি তোমাদেরকে একদম প্রজেক্টের শেষে দিতে হবে। আমার তত্ত্বাবধানে এবং নির্দেশে শ্রীমতী, তোমার নাম, একাদশ শ্রেণী, বিভাগ, তুমি যে বিভাগে সেই বিভাগ, ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর দিয়ে প্রকল্পটি সম্পূর্ণ করেছে। প্রকল্পের মান সম্পর্কে আমি সম্পূর্ণ নিশ্চিত। এবার তোমার পরীক্ষকের স্বাক্ষর অর্থাৎ তোমার স্যারের সিগনেচার এখানে। এই পেজটি তুমি একদম প্রজেক্টের শেষে দেবে। এরপরে আমরা চলে আসি মেন প্রজেক্টে। প্রকল্প অন, অর্থাৎ তোমাদের অনেকগুলি প্রকল্প দেয়, সেই জন্য আমি প্রথম একটি প্রকল্প তোমাদের জন্য রেখেছি কার্যকারণ তত্ত্ব, প্রসক্তি মতবাদ, হিউমের মতবাদ। এটি তোমাদের প্রজেক্টের হেডলাইন হবে। দেখো, প্রথম পয়েন্ট হবে তোমাদের ভূমিকা। ভূমিকার দর্শন। পাঠের মূল উদ্দেশ্যই হলো জীবন ও জগৎকে ব্যাখ্যা করা। জীবন ও জগৎকে ব্যাখ্যার ক্ষেত্রে ঘটনা বা ফ্যাক্টের বিষয়টি অনিবার্যভাবে এসে পড়ে। আমাদের এই জীবন ও জগৎ হলো বিভিন্ন ঘটনার সমষ্টি। এই সমস্ত ঘটনাগুলি কিন্তু কখনোই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন নয়, কারণ ঘটনাগুলি যদি বিচ্ছিন্ন রূপে গণ্য হয় তাহলে জগতের ঐক্যকে ব্যাখ্যা করা যায় না। সুতরাং দাবি করা যায় যে এই জগতের বিভিন্ন ঘটনাগুলি পরস্পরের সঙ্গে এক প্রকার সম্পর্কে আবদ্ধ এবং সেই সম্পর্ক হলো কার্যকারণের সম্পর্ক। ঘটনাগুলি পারস্পরিক সম্পর্ক কীরূপ তারই পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে কার্যকারণ সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন মতবাদ। এই কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে দুটি গুরুত্বপূর্ণ মতবাদের উল্লেখ করা যায়, যার একটি হলো প্রসক্তি মতবাদ এবং অপরটি হলো হিউমের মতবাদ। কার্যকারণের সম্পর্ক সম্বন্ধে বিশদে জানতে গেলে আমাদের এই দুই মতবাদকেই জানা দরকার। এরপরে পয়েন্ট প্রকল্প। আমাদের এই প্রকল্পে আমরা প্রসক্তি তত্ত্ব ও হিউমের মতবাদ আলোচনার মাধ্যমে কার্যকারণের সম্পর্ককে একটি স্বচ্ছ ধারণায় উপনীত হব। পরের পয়েন্ট প্রকল্পের গুরুত্ব। কার্যকারণ সম্পর্কিত মূল মতবাদ দুটির একটি হলো প্রসক্তি মতবাদ এবং বা এন্টাইটেলমেন্ট থিওরি এবং অপরটি হলো হিউমের মতবাদ, হিউম্যানস থিওরি। এই দুটি মতবাদ আবার পরস্পর বিরোধী রূপে গণ্য হয়। সুতরাং এই মতবাদ দুটিকে যদি যথাযথভাবে আলোচনা করা যায় তাহলে কার্যকারণ সম্পর্কে সামগ্রিক ও যথাযথ রূপটি সহজে বোঝা যাবে। এখানে প্রকল্পটির গুরুত্ব নিহিত। এরপরে দেবে প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পটির উদ্দেশ্য হলো জীবন ও জগৎকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন ঘটনাকে জানা, তাদের পারস্পরিক সম্পর্ককে জানা, তাদের পারস্পরিক সম্পর্ক কত রকমের হতে পারে তা জানা, এই সমস্ত সম্পর্ক প্রকৃতি কী তা জানা যায় এবং পারস্পরিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করা। এরপরের পয়েন্ট কর্ম পরিকল্পনা। আমরা আমাদের বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা শ্রীমতী ও মহাশয়ের সঙ্গে আলোচনা করে কার্যকারণ সম্বন্ধে প্রসক্তি মতবাদ ও হিউমের মতবাদের উপর একটি প্রকল্প রচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরূপ সিদ্ধান্তটি গ্রহণ করার পর এই প্রকল্পটির জন্য একটি উপযুক্ত কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হলো। এরূপ পরিকল্পনায় আমরা ঠিক করলাম যে বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিতে আমরা বিষয়টিকে উপস্থাপিত করব।
পরের পয়েন্ট, তথ্য সংগ্রহ। প্রকল্পটিকে যথাযথভাবে আলোচনা করার জন্য আমরা এই সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। এই সমস্ত তথ্যগুলি সংগ্রহের জন্য আমরা প্রথমেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত একাদশ শ্রেণীর দর্শনের পাঠ্যপুস্তকের সাহায্য নিয়েছি। ছায়া প্রকাশনী একাদশ শ্রেণীর দ্বাদশ দর্শন শিক্ষকের আমাদের বিদ্যালয়ে গ্রন্থাগারে পাওয়া দর্শনের পুস্তক থেকে অনেক তথ্য পাওয়া গেছে। আমাদের এলাকার সাধারণ গ্রন্থাগারে পাওয়া কিছু পত্রপত্রিকা থেকেও কিছু তথ্য পাওয়া গেছে। আমাদের শ্রেণী কক্ষেও প্রচুর তথ্যের সন্ধান দিয়েছেন। আমাদের বিদ্যালয়ে এ সম্পর্কে যে আলোচনা সভা হয়েছে তা থেকেও অনেক নতুন তথ্য উঠে এসেছে। সহপাঠীরা সঙ্গে বিতর্কের মাধ্যমেও অনেক তথ্য পাওয়া গেছে। এই সমস্ত তথ্যগুলিকে আমরা পরবর্তী পর্যায়ে বিচার বিশ্লেষণ করেছি। এরপরের পয়েন্ট হচ্ছে তথ্য উপস্থাপনা। আমাদের বর্তমান প্রকল্পটির ক্ষেত্রে কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন রকম তাত্ত্বিক সমস্যার উল্লেখ করে এবং এ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে সেগুলিকে নিচে বিচার বিশ্লেষণ করা হলো। কারণ রূপে ঘটনা আর কাজের রূপে ঘটনা। আমি জল খেলাম, আমার তেষ্টা মিটল। সীমা জল খেলো, সীমা তেষ্টা মিটল। শেখর জল খেলো, শেখরের তেষ্টা মিটল। উপরের এই সমস্ত বিশেষ বিশেষ অভিজ্ঞতা লব্ধ ঘটনা থেকে আমরা এরূপ একটি কার্য সম্বন্ধকে প্রতিষ্ঠা করতে পারি যে জল হলো তৃষ্ণা নিবারণের কারণ এবং তৃষ্ণা নিবারণ হলো জলের কার্য। এরূপ বিশেষ বিশেষ অভিজ্ঞতা লব্ধ ঘটনার পরিপ্রেক্ষিতে আরও দাবি করা যায় যে কারণ ও কাজের মধ্যে সম্পর্কটি হলো এক প্রকার অনিবার্যতার সম্পর্ক। কারণ আজ পর্যন্ত আমাদের অভিজ্ঞতায় এর বিপরীত কোনো দৃষ্টান্ত দেখা যায়নি, অর্থাৎ জলপান করা সত্ত্বেও তৃষ্ণা নিবারণ হয়নি এমনটি এখনও ঘটেনি। প্রসক্তি তত্ত্ব তোমরা এই বক্সটি স্ক্রিনশট মেরে নাও অথবা ভিডিওটি থামিয়ে তোমরা খাতায় লিখে নাও, কারণ সবটি পড়ে শোনালে তোমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পড়ে শোনাচ্ছি না। তোমরা এটি স্ক্রিনশট মেরে নাও এবং লিখে নাও। প্রসক্তিবাদ কার্যকরণের ব্যাখ্যা, এটাও তোমরা স্ক্রিনশট মেরে নাও বা ভিডিওটি থামিয়ে লিখে নাও। এরপরে কার্যকরণ সম্পর্কে হিউমের অভিজ্ঞতাবাদী মতবাদ, তোমরা স্ক্রিনশট মেরে নাও অথবা লিখে নাও। এরপরে সিদ্ধান্ত তোমরা স্ক্রিনশট মেরে নাও বা লিখে নাও, ভিডিও থামিয়ে লিখে নাও। এরপরে পাঠের সীমাবদ্ধতা। দেখো, বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্যান্য বিষয়ের জন্য অনেক সময় ব্যয় হয়। প্রকল্পটি রচনার ক্ষেত্রে যথোপযুক্ত সময় পাওয়া যায়নি, অর্থাৎ এক্ষেত্রে সময়ের সীমাবদ্ধতা আছে। প্রকল্পটি রচনা করার জন্য বা করার ক্ষেত্রে অনেক জায়গায় কিছু তথ্য পরস্পর বিরোধী মনে হওয়ায় অনেক সময় অগ্রগতি ব্যাহত হয়েছে, অর্থাৎ আলোচ্য বিষয় সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়েছে। এই ছিল তোমাদের প্রজেক্টের মেন মেটার। এরপরে তোমাদের নিচে পয়েন্ট দেওয়া আছে কৃতজ্ঞতা স্বীকার। এটি আমি অলরেডি আগেই দিয়ে এসেছি। এটি তোমাদের ফ্রন্ট পেজে সেকেন্ড পেজ করতে হবে, এটি তোমাদের আর লেখা দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের সমস্ত প্রজেক্ট এবং বিষয়ভিত্তিক আলোচনা ও সাজেশন পেতে অতি অবশ্যই রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।